আসসালামু আলাইকুম। ভিলেজ এগ্রোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে খুবই ভালো আছি। তো আজকে ঘাস কেটে আনার সময় একটা জিনিস দেখতে পেলাম যে আমাদের বাড়ির সামনে দিয়েই আসলে বৃষ্টি নামলেই পানি নামে। তো এখানে প্রচুর ছোট মাছ দেখতে পেলাম। তো তাৎক্ষণিক অবস্থায় ওই মাছগুলা মারার মতো তেমন কোনো পদ্ধতি আমার কাছে ছিল না। তো আমি এবার আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় চারা, বা আমরা বলি হুসা বা বাক্স তৈরি করা, যেটাই যে বলে না কেন। তো আমি একটা বানানোর চেষ্টা করলাম যে কুচা মাছগুলো আমাদের আসলে খুবই দরকার। আমাদের পুষ্করণীতে অনেক দেশি শোল মাছ চাষ করি আমরা, তো ওদের কিছু খাবারও দিতে হবে। তো আস্তে আস্তে আমি আমার সব ধরনের উপকরণগুলোই নিয়ে নিছি। মশারির প্রয়োজন হয়, বাঁশের চটি বলেন, ওইটাও প্রয়োজন হয়। তো ভালোভাবে বাঁধার জন্য সুতারও প্রয়োজন হয়। আমি সবগুলোই আস্তে আস্তে আমার নিজের আয়ত্তে করে নিলাম। এসব কাজ করার জন্য মূলত এক ধরনের বাঁশ আছে, যেসব কম পুরুত্ব, ওই সব বাঁশ দিয়ে এইসব কাজ করা আসলে খুবই ভালো হয়। তো আমার ওইরকম ব্যবস্থা ছিল না, তার কারণে আমি শুকনা অন্য বাঁশ নিয়ে নিছি। আর আপনারা এটা বাঁধার সময় একটু খেয়াল করবেন, যেন গ্রুপটা কেটে নেবেন। গ্রুপ কাটলে আসলে মজবুত বেশি হয়। তো শক্ত করে বেঁধে নেবেন, বাঁধাটাও একটু খেয়াল করে বাঁধবেন, যাতে জিনিসটা অনেক হার্ডি হয়। তো সুতা ব্যবহার করার চেষ্টা করবেন সবাই, সুতা ব্যবহার করলে ভালো হবে। কেউ পিন ব্যবহার করবেন না, যেহেতু এটা নেট দিয়ে ঘিরতে হয়, সেহেতু পিন বা জেনেরি যাই বলি না কেন, এটার ব্যবহার করলে জিনিসটা ভালো হয় না। আর যেহেতু চটার ব্যবহার করতে হয়, খুব পাতলা চটার ব্যবহার করলে এসব ফাইটে যেতে পারে হয়তো। তো সুতা দিয়ে বাঁধলেই ভালো হয়। আসলে এই জিনিসটা এত সহজসাধ্য ছিল না, আর সম্পূর্ণ করতে পারবো না। আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের দেখাবো পুরোটা। তো এইভাবে আমরা কি মাছ ধরি বা কতগুলা মাছ আমরা পাই, তা আমরা আগামী ভিডিওতে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো এক পর্যায়ে আমার খাঁচাটা তৈরি করা শেষ হলো। এখন আমি সুন্দরভাবে মজবুত করে সেলাই নেব, যাতে আমার মাছগুলো বাইর করতে অনেক সুবিধা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো আমাদের যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে সাহায্য করবেন বা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।